লাগা 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 শখ লাগাম কে কেমন দিলাম গরিব কোথাকার এক কাজ করে তোমরা কি এনআইডি কার্ড এনেছ নাকি তোমাদের কাছে আলাদা কোনো কি এই অন্য কোনো তথ্য আছে প্রমাণ করতে হবে যারা এই ছেলেকে আমার ছেলে বলে চালিয়ে দিয়েছ অবশ্য খেলাটা কি মুসলিমের মুখে খবর দাও এরকম চিকন কথা এই জীবনে প্রথম দেখলাম হইতে পারে মাঝে মাঝে গুজব হয় মানে কেমন ভাই মানে বিষয়টা কেমন লাগলো যেই 15 লাখ টাকার না 12 লাখ টাকার ছাগল কিনা পুরো সোশ্যাল মিডিয়া আউলাই দিল ইফাত দিন শেষে ইফাদের বাবার নাম সামনে আসলো এখন সেই রাজস্ব কর্মকর্তা পুরস্কার ঘোষণা করেছে ইভেন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আমরাও তো মারি অবাক সালা কেমনে আসলো টিনের চালে কাক কাকুও বলছে কাকের খবর কি হ্যাঁ দর্শক 15 লক্ষ টাকায় যে ছাগল কিনা আলোচনার জন্ম দিয়েছেন ইফাত প্রথমত বিষয় হচ্ছে সাদিক এগ্রো নাকি ফোনের উপর ফোন দিচ্ছে কুরবানি চলে গেল মাগার ছাগল কেন নিল না 1 লাখ টাকা বুকিং মানি দিয়া ছাগল নাকি নেয় নাই এরপরে আরও বড় চাঞ্চল্যকর তথ্য যাই হোক ফেসবুকে কুরবানি উপলক্ষে 15 লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামক এক তরুণের গুঞ্জন উঠেছিল বা সোশ্যাল মিডিয়াতে সামহাও আমরাও ভিডিওটা করেছি তো যে বা যারাই আপনার এই তথ্যটা দিয়েছিল যে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা মতিউর রহমানের একমাত্র ছেলে ইফাত এখন পেজ কি লাগছে গণমাধ্যমের পক্ষ থেকে মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ভিন্ন কথা লাগা 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 শখ লাগা তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানান মতিউর রহমান বলছেন আলোচিত এই খাসি কুরবানি দেওয়া ছেলে ইফাত আমার ছেলে নয় এমনকি আমার আত্মীয় কিংবা পরিচিত নয় আমার একটাই ছেলে নাম হচ্ছে তৌফিকুর রহমান আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করব অপরদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটা বুকিং করছিল কিন্তু শেষ পর্যন্ত পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার বাড়ি থেকে বাড়িতে নিয়ে যায়নি ঘটনা শুরু হয়েছিল গত সপ্তাহে যখন বলা হয়েছিল যে ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায় যে 11 জন এটি ধানমন্ডি 8-এ ডেলিভারি দেওয়া হবে ভাইরাল সেই ভিডিওতে তরুণকে বলতে দেখা যায় এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল আচ্ছা আমরা যদি দেখি মতিউর রহমানের একটু পরিচয়টা আমরা একটু ঝালিয়ে দেখি মতিউর রহমান হচ্ছেন এনবিআর এর শুল্ক বিভাগের সদস্য এর আগে তিনি ব্রাজিলসে বাংলাদেশ কমার্শিয়াল কাউন্সিল চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এলটিইউ ভ্যাটের কমিশনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছে সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন এই জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এই যাবৎকালের সবচেয়ে বড় ছাগল বলেও তিনি জানিয়েছেন আলোচিত এই ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন 175 কিলোগ্রাম এবং উচ্চতা 62 ইঞ্চি প্রায় 5 মনের কাছাকাছি 4.5 মনের কাছাকাছি মাংসটা গরুর থেকে বেশি ইমরান বলছেন বিরল এই প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটি আছে ছাগলটি আমদানি করা হয়েছিল কিনা তিনি জানতে চাইলে বলছেন আজ থেকে 2 মাস আগে এটিকে তারা যশোরের একটি হাট থেকে কিনেছিল এখন কেমনে গেছে যশোর জানি না তো যাই হোক আমরা দুঃখ প্রকাশ করছি যে মতিউর রহমান সাহেবের নাম দিয়ে যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছিল বা সামহাও সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন এসেছিল অনেকে বলেছিলেন যে এটা তিনারই ছেলে তো সেই ক্ষেত্রে অনেকে আমরা হয়তো এটা নিয়ে প্রতিবাদ করেছি আমরাও আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভিডিওটাতে ভুল শুধরে নিলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম